তবু ভালো, মন্ত্রী একটা কাজের মতো কাজ পেয়েছে। কোন কাজের কথা বলছেন মহারাজ? এই মশা মারা? কেন কেন, এটা কোনো কাজ নয় বুঝি? কি আর করব মহারাজ, রাতে মশা দিনে মাছি, এই নিয়েই বেঁচে আছি। এই মশা মারা ছাড়া আর কি বা তুমি করতে পারো? পারি মহারাজ, অনেক কিছুই করতে পারি। তাই নাকি মন্ত্রী? বলো দেখি, কি রাজকার্য করছো তুমি? কেন মহারাজ, এই যে আপনার পাশে পাশে সব সময় আঠার মতো আটকে আছি। আটকে আছো না ভূতের মতো ঘাড়ে চেপে আছো? ওহ, তাও যদি ঘটে একটু বুদ্ধি থাকতো। মহারাজ যা শুরু করেছে তাতে আজ মনে হচ্ছে এবার মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে। তাহলে কি মহারাজ মন্ত্রী মশাইয়ের কোনো বুদ্ধিই নেই? না না, বুদ্ধি যদি থাকে তবে তা একজনেরই আছে। বুঝেছি মহারাজ, আপনি নিশ্চয়ই গোপালের কথা বলছেন। এতে আর বোঝাবুঝির কি আছে? সবাই জানে বুদ্ধির রাজা গোপাল ভাঁড়। এ কথা সত্যি। গোপালের উপস্থিত বুদ্ধি মাঝে মাঝেই আমাকে খুব মুগ্ধ করে। উমা, তা বলে একেবারে রাজা? রাজা না ছাই, বেটা একটা খাস্তা গজা। গজা হোক বা খাজা, তুমি গোপালের নখের যোগ্য নও। না, আজ মহারাজ মন্ত্রী মশাইকে একেবারে দাবড়ে চুপড়ি চাপা দিয়ে দিয়েছে। কি এমন ক্ষমতা আছে ওর? কি মনে করে নিজেকে খুব চালাক? ওর থেকে বুদ্ধিমান আর কেউ নেই? ও কি সব থেকে চালাক? আজ যেন তোমায় একটু বেশি শুকনো শুকনো লাগছে। শুকনো লাগবে না তো কি সব সময় ওই রসগোল্লার মতো ভেজা ভেজা লাগবে? না না, মানে কাকে নিয়ে তোমার চিন্তা সেটা যদি জানা যেত। তাহলে তুমি কি তার কানটা ধরে হিড় হিড় করে টেনে আনতে? এই রে, আবার টানাটানি কেন? হ্যাঁ হ্যাঁ, ওই টেনেই আনতে হবে। গোপাল এই করেছে, গোপাল ওই করেছে, শুনে শুনে তো কানে তালা পড়ে গেল। তা গোপালের একটু নাম ডাক হয়েছে বটে। একটু? আমার থেকে ওই যেন গোপালকে নিয়েই বেশি চর্চা হচ্ছে। তা ভালো কাজ করলে নাম তো হবেই বলো। মহারাজও দেখছি আজকাল যেন গোপাল বলতে অজ্ঞান। তবে কি মহারাজকে বলে গোপালকে কয়েদ করার ব্যবস্থা করব? আমার মাথা আর তোমার মুন্ডু করবে। হ্যাঁ, না মানে সেটা আবার কি? জানি তো, গোপালকে ঠান্ডা করতে গেলে গুলিয়ে সব হয়ে যাবে। এই শোনো, আমি যদি চাই তাহলে গোপালকে এক চুটকিতে চুপটি করে দিতে পারি। মুখে বড় বড় বাদ না দিয়ে কাজে করে দেখাও দেখি। বেশ, তাহলে দেখো আমি যা করার করব। তাহলে তো ল্যাটা চুকেই গেল। গোপালকে কি করে জব্দ করব সেটা দেখো। ও মা, রানীমা, কতদিন পরে দেখলাম আপনাকে। প্রাণটা যেন জুড়িয়ে গেল। মহারাজ কৃষ্ণচন্দ্রের তো কোনো তুলনাই হয় না। সত্যি, প্রজাদের কল্যাণের কথা ভেবে ভেবেই তো মহারাজ কাহিল হয়ে যাচ্ছেন। কিন্তু যাই বলুন আর তাই বলুন, রাজ্যে গোপালের খ্যাতি যেন মহারাজের থেকেও বেশি, রানীমা। না না, গোপালের বুদ্ধির তো কোনো তুলনাই হয় না। সে হতে পারে, কিন্তু মহারাজ তো কিছু কম নন। শুধু গোপালেরই কেন নাম হবে? হ্যাঁ হ্যাঁ, তা বটে, তাই বা হবে কেন? সেই কথাই তো বলছি রানীমা। মহারাজ থাকতে গোপাল শুধু নাম কিনবে কেন? কিন্তু গোপালের বুদ্ধির তো প্রশংসা করতেই হবে। কি আর এমন বুদ্ধি আছে গোপালে? দেখি, বুদ্ধি যদি থাকে তবে প্রমাণ করে দেখা। এটা তুমি বেশ বলেছ। আমি আজ রাতেই মহারাজকে বলছি, তারপর দেখছি গোপালের বুদ্ধির দৌড় কত দূর। আজ যেন মহারাজকে কেমন মনমরা লাগছে। হ্যাঁ, কেমন যেন ওই মন আছে কিন্তু নেই, মানে থেকেও যেন নেই। মনে হচ্ছে কাল রাতেও মহারাজের ঘুম টুম হয়নি।
কি করে ঘুম হবে? মহারানী এমন এক বায়না ধরেছে যে না পারি ঘুমোতে আর না পারি জেগে থাকতে। মনে হচ্ছে গিন্নি বুঝে শুনে ঠিক জায়গায় ঘাটা দিয়েছে। রানী এমন একজন লোক দেখতে চায় যার একই অঙ্গে নাকি অনেক রূপ। সে তো আপনি মহারাজ। তাই নাকি? না না, আরে তাহলে তো ল্যাঠা চুকেই যেত। হ্যাঁ হ্যাঁ, আর একটু ভেবে বলো গোপাল। আপনি থাকতে আমরা আর কি ভাববো মন্ত্রী মশাই? আমি আর কি ভাববো আর কি বা বলবো? হ্যাঁ, তার মানে? না মানে কিছুই না, মানে কেউ না। এই এর কি মস্করা হচ্ছে নাকি? কিছুই হচ্ছে না, মানে সবাই, মানে কেউই বলতে পারবে না। উমা, মন্ত্রীমশাই কেমন খাবি খাচ্ছেন। কিং কর্তব্যং না জানান্তি। থাক থাক, তোমায় আর অঙ্গং করে সুর টানতে হবে না। টানবো না, তাহলে কি করবো মহারাজ? যা টানাটানি করার তো গোপালই করবে মহারাজ। হ্যাঁ, গোপাল করবে? কেন মহারাজ, গোপাল যখন বুদ্ধির রাজা তখন ওই না হয় এমন লোক এনে দেখাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো তুমি মন্দ বলনি। মনে হচ্ছে বেশ পরিকল্পনা করেই আমাকে নিয়ে টানাটানি হচ্ছে। বেশ, তাহলে গোপাল তুমি না হয় ওই রকম একজন জোগাড় করে দেখাও দেখি। ওরে বাবা, এ তো কাজ নয়, যেন মাথায় বাজ পড়লো। কেন দাও, মহারাজকে আরো তোল্লাই দাও। কেমন এবার বোঝো ঠেলা? 1 সপ্তাহ, তার মধ্যেই আমার ওই লোক চাই, না হলে গোপাল আমি কিন্তু তোমায় ছাড়বো না। বোঝো ঠেলা, মেঘ না চাইতেই বজ্রপাত। প্রণাম মহারাজ। ও, তুমি এসে গেছো গোপাল, তার মানে তুমি সত্যি সত্যি এমন লোক খুঁজে পেয়েছো। হ্যাঁ, এমন লোক না হয় খুঁজে পেয়ে যাব, তবে তার আগে আমার যে একটা ছোট্ট প্রশ্ন আছে মহারাজ। ছোট প্রশ্ন? বেশ বেশ, কি প্রশ্ন বলো দেখি। আমি বেশ বুঝতে পারছি এমন প্রশ্ন মহারানীর মাথায় এমনি এমনি আসেনি, তাই সেই আসল মাথাটা কার সেটা যদি বলেন মহারাজ। না মানে তুমি বলেই বলছি, প্রশ্নটা আসলে করেছি মন্ত্রীর গিন্নি। ও তাই বলুন। বেশ, তাহলে ওরকম একজন লোক আমি একেবারে হাতে গরম ধরে দেখাবো মহারাজ। বলো কি, ধরে না হলে বেঁধে আনবি? না না, ধরবেন না বাঁধবেন সে তো আপনারও ব্যাপার। আমি শুধু আপনাকে আর মহারানীকে চাক্ষুষ দেখাবো সেই মহান ব্যক্তিকে। বেশ, তাহলে দেখাও দেখি। হ্যাঁ হ্যাঁ, দেরি না করে আজ থেকেই শুরু করে দেব। গোপাল, আরে আরে এটা কোথায় আনলে? এটা তো মন্ত্রীর বাড়ি। মহারানী যে লোক দেখতে চান তিনি তো মন্ত্রীমশাই স্বয়ং। মন্ত্রীমশাইয়ের একসঙ্গে অনেক রূপ। সেটা তো নিজের চোখে দেখলেই বুঝতে পারবেন রানীমা। ও গিন্নি, আরে কি হলো কি? কি আর হবে, আমার যা পোড়া কপাল। হ্যাঁ, সে কি? কে আবার তোমার কপাল পোড়ালো? কে কপাল পোড়ালো যেন কিচ্ছু জানে না। মনে হচ্ছে গিন্নির মাথার পোকাগুলো আবার নড়ে উঠেছে। সেই কবে থেকে বলছি একটা সীতাহার বানিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, দেবো তো, দেবো বলেছি যখন ঠিক দেবো। দেবে দেবে করে এই কাঁচকলা দিয়েছো। আহা, অত চটলে হবে? না না, চটবো না তো, হাত পা ছুড়ে নৃত্য করবো বলো। না মানে এই বয়সে নাচ গান, সেটা কি খুব ভালো হবে? হবে, ভালোই হবে। আমি মরে গেলে ভালোই হবে বলো। ব্যাস, এবার শুরু হলো। শুরুটা কে করলো শুনি, আমি না তুমি? হ্যাঁ, আমি আবার কি শুরু করলাম? না না, তুমি কেন? যত নষ্টের গোড়া তো আমি, সবই কপাল। আহা, চড়ছো কেন? এই তো আমি তোমার হাত পা টিপে দিচ্ছি, দেখবে কেমন সুরসুর করে ঘুম চলে আসবে। আর যদি না আসে?
তাহলে আমি ঘুম পাড়ানি গান গাইবো। বেশ, তাহলে তাই একটা গাও দেখি। আয় ঘুম যায় ঘুম কৃষ্ণনগর দিয়ে। কি দৃশ্য দেখালে গোপাল! মন্ত্রী কিনা শেষে ঘুম পাড়ানি? না না, এ তো সবে শুরু। তার মানে এই কি বলতে চাইছো বলো তো গোপাল? মন্ত্রী মশাইয়ের এই তো সবে একটা রূপ দেখলেন, এখনো কত রূপ দেখা বাকি আছে। বেশ বেশ, দেখাও তাহলে, আর কি কি রূপ দেখাবে দেখাও। না না না, মন্ত্রীর গিন্নি যদি বুনো ওল হয় তাহলে আমিও বাঘা তেঁতুল। এবার আমি এমন চাল চালবো যে মন্ত্রী গিন্নি নিজের খোঁড়া ফাঁদে নিচেই পড়বে। আমাদের কেন ডেকে পাঠালেন? মহারাজের কাছে ধরে নিয়ে গিয়ে আমাদের পেড়ে ফেলবেন না তো? না না, জীবনে তো একটা ভালো কাজ করলি না, এবার তাই তোদের ভালো কাজ করার একটা সুযোগ দিচ্ছি, বুঝলি? সে আবার কেমন কাজ? না না, ওইসব ভালো কাজ আমরা করতে পারবো না। আহা, ঘাবড়াচ্ছিস কেন? কি করতে হবে আমি তোদের জলের মতো সহজ করে বলে দিচ্ছি, শোন। এবার কেমন কাজ করিস দেখি, তাহলে কাজ হয়ে গেলেই গরম গরম ধরিয়ে দেবো একেবারে। ওরা নিজেদের কাজ করুক, এদিকে আমিও আমার মতো ঘুঁটি সাজাই। আজ নাকি ভোলা ওই ঘিয়ে ভাজা টাটকা পান্তুয়া বানিয়েছে। শুধু তাই নয়, সঙ্গে নলেন গুড়ের কাঁচা গোল্লাও আছে। ওহ, কি বলছিস রে? শুনেই তো জিভটা কেমন সরসর করতে শুরু করলো। তাহলে কোনটা খাবেন মন্ত্রীমশাই? হ্যাঁ, পান্তুয়া না ওই কাঁচা গোল্লা? এটা ওটা নয়, বল সবটা। দেখ না, ওই পান্তুয়া হবে আর কাঁচাগোল্লাও হবে। সব কিনবেন? মানে ওতে তো অনেক টাকা লাগবে। আহা, টাকা নিয়ে ভাবছিস কেন? শুধু পাকা মাথার কাজ দেখ। না 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 না, মানে ওই আপনি যা কঞ্জুস, তাই বলছিলাম আর কি। ওই ধুর, তোরা কি খেপে গেছিস? ওসব কিনতে আবার আমার টাকা লাগে নাকি? তার মানে বিনা পয়সায়? তবে নয় তো কি, দেখ না, টাকা ছাড়াই সব কেমন ফাঁকা করে দিই। আরে মন্ত্রী মশাই, বলুন বলুন কি দেবো বলুন। আচ্ছা, ওই কাঁচাগোল্লা বানিয়েছো দেখছি। হ্যাঁ, একেবারে টাটকা। ওই খান কতক দেবো নাকি? হ্যাঁ, না মানে সবই কাঁচা, পাকা গোল্লা নেই। পাকা গোল্লা সে আবার কি? হ্যাঁ, আমি কেন, এই আমার 14 পুরুষও ওই রকম মিষ্টি বানায়নি। বটে, তা গোল্লাগুলো ছানার না ময়দার? এ কি বলছেন মন্ত্রী মশাই? হ্যাঁ, খাঁটি ছানার। হ্যাঁ হ্যাঁ, খাঁটি ছানার। আচ্ছা, তাহলে আমায় বলতো, ওই ছানা গরুর দুধের না মোষের দুধের? এই যে সেটা তো ঠিক জানি না, আমায় ছানা যোগান দিয়ে যায় আর আমি সেটা দিয়ে মিষ্টি বানাই, ব্যাস। না না, জানি না বললে তো হবে না। এসব না জেনেই তুমি কাঁচাগোল্লা বিক্রি করতে বসেছো। আর এটা যদি 5 জন জানতে পারে, তাহলে তো মহা কেলেঙ্কারি হবে। তবে মন্ত্রী হয়ে তো আর চুপ করে বসে থাকতে পারি না। না 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 না, কেউ জানবে না, কেউ জানবে না। আপনিও আর কাউকে জানাবেন না মন্ত্রী মশাই। তাই বললে হয়? মহারাজের কানে যদি কোনোভাবে কথাটা যায়, তাহলে যে আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। বেশ, আমি না হয় ওই কাঁচা গোল্লা, না মানে ওই শুধু গোল্লা নয়, সঙ্গে ওই পান্তুয়া, রাজভোগ, দরবেশ সব দিয়ে দেবো। হ্যাঁ, সব দিয়ে দেবো। আপনি ওই দয়া করে ওই চুপ করুন। হ্যাঁ, ও, এত করে বললে আর না করা যায়?
বেশ দিয়ে দে সব। মন্ত্রী মশাইয়ের কুচির কাজ কেমন দেখছেন মহারাজ? মন্ত্রীর এই গুণটা তো জানতাম না। মন্ত্রীমশাই সব কি শুরু করেছেন? বেমালুম বোকা বানিয়ে মিষ্টি হাতিয়ে নিল। এই হলো মন্ত্রী মশাইয়ের আর এক রূপ। আরো দেখবেন, আর একটু সবুর করুন। মহারাজের চোখে কি করে ঘুম আসবে সেটা বলো দেখি। ওই তো ওই আয় ঘুম বলে কয়েকবার ডাকলেই না চলে আসবে। আমার তো ওভাবেই আসে। এই যেন একেবারে মুড়ির মোয়া, ডাকলেই চলে আসবে। মোয়া দিয়ে আবার ঘুম পাড়ানো যায় নাকি? আমার মনে হয় মাথায় একটু তেল জল দিলেই ঘুম চলে আসবে। কচু পোড়া আসবে। তাহলে উপায়টা কি সেটা আপনিই বলুন। উপায় আবার কি, কলমি পাতার সঙ্গে হিংচে শাক মিশিয়ে তাতে একটু মধু আর কয়েকটা আমলকি বেটে তার মধ্যে সামান্য বিছুটি পাতা দিয়ে দিলেই। না না, সব কেমন গুলিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একসঙ্গে গুলে নিয়ে যদি মহারাজকে দিন 15 খাওয়াতে পারা যায়। বাবা, 15 দিন? তাহলে তো বলো হরি হরি বল। এই কি হচ্ছে কি? না মানে তাহলেই তো ওই হরি 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 বর্ষা, ঈশ্বরী বর্ষা। আমিও তো সেটাই চাই। মহারাজ লম্বা ঘুম ঘুমাবেন আর আমি রাজ্য শাসন করব। ওরে বেটা, তলে তলে এই সব ষড়যন্ত্র হচ্ছে। উমা, মহারাজকে মেরে ফেলার চক্রান্ত? তাহলে মন্ত্রী মশাইয়ের ষড়যন্ত্রী রূপটাও দেখলেন তো? দেখলাম মানে, এবার ওকে কি দেখাই সেটা দেখবে। না না না, এখনই নয়, আরো রূপ দেখা যে বাকি আছে মহারাজ। এরপরে আরো? তবে এবার যে মন্ত্রী মশাইয়ের গিন্নিকেও দলে টানতে হবে মহারাজ। মানে মন্ত্রীর গিন্নিও দেখবে মন্ত্রীর কেরামতি? প্রশ্নটা যখন ওনার, তখন উত্তরটাও যে ওনার সামনেই তুলে ধরতে হবে। এবার দেখুন ওই একই মন্ত্রী কেমন চুরি করে। এই তাই আবার হয় নাকি? আপনাকে রানীমা ডেকেছে। বলুন রানীমা। ও, তুমি এসেছো? আরে ওদিকে তো আমি শুনে এলাম মন্ত্রী মশাই কারোর সাথে গোপনে আলোচনা করছে, ঘর থেকে পয়সা কড়ি সরাবে। হ্যাঁ, তাই নাকি? বিশ্বাস না হয় আজ নিজের চোখেই দেখো। একটু বাঁকা পথে কিছু কামাতে পারলে মন্দ হতো না। না না, ওইসব কাজ আমরা করতে পারবো না। ব্যাপার কি বলতো, আজকাল দেখছি তোদের বেশ ল্যাজ মোটা হয়েছে। ল্যাজই নেই তা মোটা হবে কোত্থেকে? ল্যাজও নেই, লজ্জাও নেই। কিসের লজ্জা মন্ত্রী মশাই? হ্যাঁ, কিসের লজ্জা? এই যে তোরা যে চুরিটাও ঠিকঠাক করতে পারিস না। আজকাল একটু অসুবিধা হচ্ছে বটে। তবে তবে আপনি শিখিয়ে দিলে আবার ওই গড়গড় গড়গড় করে চুরি করব। হ্যাঁ, ট্যাঁকে যা টান পড়েছে। আপনি মন্ত্রী মশাই, আপনার আবার টাকার অভাব। এই তো কি আর জমেছে। কিন্তু কাজটা কি ভালো হচ্ছে মন্ত্রী মশাই? খুব ভালো হচ্ছে। এই খুচরোগুলো জমিয়ে জমিয়ে রাখলে পরে বেশ মোটা টাকা হবে। ওহ, এই সুযোগ। ওই তো গিন্নির লক্ষ্মী ভাঁড়টা ওইখানে রাখা আছে। এই রে গন্ডগোল করেছে। ধরা পড়লে মন্ত্রী মশাইয়ের কপালে দুঃখ আছে। হ্যাঁ, কোনো দুঃখ নেই, শুধু আনন্দ। তার মানে? এই ফাঁকে ওটা ভেঙে মালকড়ি সরিয়ে ফেলি, পরে গিন্নিকে কিছু একটা বুঝিয়ে দেব। ওহ, একেবারে ঝনঝন করছে। মনে হচ্ছে মালকড়ি ভালোই জমেছে।
জয় মা, জয় মা। এই ঠকাস। ব্যাস ব্যাস। আরে আরে, এর মধ্যে তো আবার কয়েকটা মোহরও আছে দেখছি। এই একটা, দুটো। সর্বনাশ, মন্ত্রীর এ কি অবস্থা? একেবারে ঘট উল্টে বসে আছে। ও মা, আমার অত স্বাদের ঘট সেটাকেও মট করে ভেঙে দিল। মন্ত্রীর তো মহা পাপ হবে। অনেক অনেক দেখেছি, আর নয়, আর নয়। এবার আর মন্ত্রীকে আমি ছাড়বো না। শক্ত করে ধরুন মহারাজ, একই অঙ্গে এত রূপ হাজারে খুঁজলেও পাবেন না। নাও নাও, শুরু করো। এক্ষুনি কান ধরে ওঠবোস করা শুরু করো। অগিন্নি, তোমার মনে মনে এই ছিল? আমার কি দোষ? গোপাল যে ভেতরে ভেতরে এরকম হাত পাতবে আমি কি করে জানবো? কিচ্ছু কিচ্ছু করার নেই। সবই আমার কপাল। না না না, একটু ভুল হলো যে। কপাল নয়, গিন্নির চালে মন্ত্রী মশাই বেসামাল। দাদু, ও দাদু, একলা একলা বসে কি করছো গো? পাহারা দিচ্ছি। কি পাহারা দিচ্ছ গো? তোদের দিদিমা একটু পুকুর ঘাটে গেছে তো, তাই রান্নাঘর পাহারা দিচ্ছি। আজ রাজসভায় যাবে না? আজ রাজসভা ছুটি। কেন ছুটি কেন? মহারাজ তো কালী পুজোয় নবাবকে নেমন্তন্ন করতে মুর্শিদাবাদ গেছে, তাই আজ রাজসভা বন্ধ। কি মজা! গোপাল দাদু ছুটি ছুটি। গোপাল দাদু আজ সারাদিন ধরে আমাদের সঙ্গে খেলা করবে। না, আজ কোনো খেলা নয়, বরং গোপাল দাদু আজ আমাদের আতশবাজি তৈরি করে দেবে। আতশবাজি তৈরি করব আমি? ব্যাস, তবেই হয়েছে। না না, কোনো কথা শুনবো না। আমাদের আতশবাজি তৈরি করে দিতেই হবে। বিশ্বাস কর, আমি আতশবাজি তৈরি করতে পারি না রে। তাহলে কথা দাও, কালী পুজোর দিন আমাদের অনেক আতশবাজি কিনে দেবে। হ্যাঁ, সে না হয় কিনে দেওয়া যেতেই পারে। তা কি কি আতশবাজি তোরা চাস? পুচকে বলছিল ওর ফুলঝুরি চাই, আর আমি পোড়াবো চরকি। আমি পোড়াবো রং মশাল। আর টেপা বলছিল টেপার পটকা চাই, দুম পটাস করে ফাটবে আর সকলে চমকে উঠবে। কি মজাই যে হবে। আমি নেব দোতমা, তলায় তুম, আবার ওপরেও তুম। ইয়েস, যা জমবে না। ঠিক আছে ঠিক আছে, ফুলঝুরি, রং মশাল, চরকি, পটকা, দোদমা সব হবে। গোপাল দাদু, তুমি না খুব ভালো। বাবা, সকাল বেলাতেই টেকো বুড়োর আসর যে একেবারে জমজমাট। এই নজর দিও না গিন্নি, নজর দিও না। এই গোপাল যেখানেই আসর বসাবে সেখানেই জমজমাট হয়ে যাবে, সে ঘরই বলো কিংবা রাজসভা। এই গেল 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 গেল, আমার সব গেল, সব গেল। এই কি গেল গিন্নি? এই বুড়ো, তোমাকে না রান্নাঘরে মাছ পাহারা দিতে বলেছিলাম। তা পাহারাই তো দিচ্ছিলাম। এই দেখো কোথাও নড়িনি। তাহলে বেড়ালে মাছ নিয়ে যায় কি করে? সে বেড়াল যদি আমার থেকেও চালাক হয় তাহলে আমি কি করবো বলো তো? কি করবে? দাঁড়া করা ওরে বাবারে, পালা! বোমা যে দুমদাম করে বাড়ির ভেতরেই ফাটতে শুরু করেছে। পালিয়ে যাবে কোথায়? খেতে আসতে হবে না? তখন এসো, মজা বুঝিয়ে দেবো। একটা যা চাল চেলেছেন না হুজুর, ওই চালেই এতদিন বাড়বে কৃষ্ণচন্দ্র হবে কার। শুধু কাপ একেবারে কুপোগাত। বড় মুখ করে এলো আর কালো মুখ নিয়ে গেল। কৃষ্ণচন্দ্রের মুখের তখন কি অবস্থা, যেন তেতো পাঁচন গিলেছে। গোপালের ভরসা থেকে সাপের 5 পা দেখেছিল তো, এবার দেখবে চোখে সানা ভরা। তাহলে তো অনেক হতে চললো, মানুষটা তো এখনো এলো না। আসবে কখন আর খাবেই বা কখন? তাহলে কি সকালে ঝাঁটা নিয়ে তাড়া করাটা আমার একটু বাড়াবাড়ি হয়ে গেল?
ভালো লাগে না। এই ভূতের সংসার ছেড়ে যেদিকে দু চোখ যায় সেদিকেই চলে যাবো একদিন। ধুর। গৃহস্থের কল্যাণ হোক মা। আর কল্যাণ, আমার এই ভূতের সংসারে আর কোনো দিনও কল্যাণ হবে না। কে বলেছে না? আমাকে দুটো খেতে দিলেই কল্যাণ হবে। দাও মা দুটো খেতে। দাঁড়াও দাঁড়াও, নিয়ে আসছি। যাক, গিন্নি তাহলে আমায় চিনতে পারেনি। এই না, খেয়ে না। মা লক্ষ্মীর সংসার একেবারে, সকলের খাওয়া দাওয়ার পরও হাঁড়িতে ভাত রয়েছে। খাওয়ার হলো কই? ঘরের মানুষটা তো এখনো খায়নি, তাই আমার খাওয়াও হয়নি। তাই নাকি? তা ঘরের মানুষটা এখনো খায়নি কেন মা? সকালে রাগের মাথায় আমি যে তাকে ঝেঁটা নিয়ে তাড়া করেছিলাম। ঝাঁটা নিয়ে তারা? না না না, খুব অন্যায় করেছো মা। স্বামী ঘরে এলে তার পা ছুঁয়ে ক্ষমা চেয়ে নিও, কেমন? সে তো নিতেই হবে। তাহলে আর দেরি করছো কেন? নাও। এই তুই কে রে? আমাকে চিনতে পারলে না গিন্নি? আমি তোমার অকর্মাত ভারী টেকো বুড়ো। ও তুমি? দাঁড়াও দাঁড়াও, আজ তোমার হচ্ছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। মারবে না, মারবে না, কিন্তু মারবে না। এই দেখ, দাদু আর দিদা কেমন চোর চোর খেলছে। দূর দূর দূর, ভাবলাম আজ অন্তত ঠিকঠাক সময় রাজসভায় পৌঁছবো, কিন্তু আজও দেরি হয়ে গেল। এরপর গিয়ে হয়তো মহারাজের দাঁত খিচুনি খেতে হবে। কিরে বাবা, রাজসভার সকলে একেবারে মৌনি বাবা হয়ে বসে আছে কেন? গেল 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 গেল, আমার সব গেল, সব গেল আমার। মহারাজ এমন করে বিলাপ করে উঠলেন কেন? মুর্শিদাবাদ থেকে ঘুরে এসে মহারাজের মাথা কি খারাপ হয়ে গেল নাকি? কি গেল মহারাজ? আমার মান মর্যাদা, আমার এই সাধের কৃষ্ণনগর, সব সব চলে গেল। কোথায় গেল মহারাজ? নবাবের পেটে। বাবা, নবাবের কত বড় পেট! এত বড় কৃষ্ণনগরটাকে খেয়ে ফেললো? হ্যাঁ? আহ গোপাল, কি হচ্ছে কি দেখছো না? চিন্তায় চিন্তায় মহারাজের মাথার চুল ছেড়বার মতো অবস্থা হয়েছে। কিন্তু আমি তো টেকো, তা ওই কম্যটা আমার দ্বারা হবে না। তা মহারাজ, পুরো কথাটা আমাদের না বললে আমরা কি করে বুঝবো আপনার সমস্যা? হ্যাঁ মহারাজ, মুর্শিদাবাদে গিয়ে কি হয়েছে সেসব খুলে বলুন। আমি তো নবাবকে কালী পুজোয় নেমন্তন্ন করতে গেলাম। নবাব আসবেনও বললেন, কিন্তু আসবার সময় হঠাৎ বলে উঠলেন। তাহলে আসছেন তো জাহাপানা? আরে যাবো তো নিশ্চয়ই, তবে একটা কথা। কি কথা হুজুর? শুনেছি তোমাদের দেবদেবীরা নাকি দেবালয়ে থাকেন। সে তো থাকেন জাহাপানা। তা পুজোর সময় ওই দেবালয় থেকে তো তারা মর্তে নেমে আসেন। মানে সে তো আসেনি। খুব ভালো, খুব ভালো। আমি এবার মা কালীকে দেবালয় থেকে নেমে আসতে দেখতে চাই। দেখাতে পারলে অনেক পুরস্কার পাবে, আর দেখাতে না পারলে তোমার রাজ্য কিন্তু আমি কেড়ে নেবো। হ্যাঁ নয় হ্যাঁ। তাহলে কৃষ্ণচন্দ্র, আমি তাহলে কালী পুজোতে যাচ্ছি। আমিও যাচ্ছি। নবাবের বজ্জাতিটা একবার দেখেছেন? কালী পুজো নিয়েও কেমন প্যাঁচ মেরে দিল। খুব তো পেঁচের কথা বলছো, তা কি করে পেঁচ কাটবে সে ব্যাপারে কিছু বলো। কি যে বলেন, আপনি থাকতে আমি। সকলতে বলে আপনি হলেন গিয়ে যাকে বলে পেঁচের গুরু মশাই। গোপাল, আমি মরছি আমার নিজের জ্বালায়, আর তুমি মন্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি করছো। মহারাজ, আমি বলি কি, এসব তুচ্ছ ব্যাপার নিয়ে মাথা খারাপ করার দরকার নেই। নবাবকে আসতে দিন কালী পুজোর দিন। দেবালয় থেকে শুধু মা কালীকে নামিয়ে আনবো না, সেই সাথে ডাকিনী যোগিনীকেও নামিয়ে আনবো। কি বলছো কি গোপাল, পারবে? আমার মাথায় আপনার আর রানীমার আশীর্বাদ থাকলে ঠিক পারবো মহারাজ। কিন্তু গোপাল, দেবদেবীরা দেবালয়ে থাকেন আর পুজোর সময় তারা দেবালয় থেকে নেমে আসেন, এ তো আমাদের মনের কল্পনা মাত্র। এবার না হয় এই পাজি নবাবকে উচিত শিক্ষা দিতে নবাবের চোখের সামনেই আমি মা কালীকে দেবালয় থেকে নামিয়ে আনবো। নামিয়ে আনতে পারবে না ঘোড়ার ডিম পারবে? শুধু মুখে বড় বড় কথা। আমি বলে দিচ্ছি মহারাজ, গোপালের ওপর ভরসা করলে আপনাকে কিন্তু রাজ্যপাট খুইয়ে পথে বসতে হবে। অত কথায় কি দরকার?
দরকার? কালী পুজোর তো আর মাত্র কটা দিন বাকি, তখন দেখবে আমার খেলা। আমি কিন্তু মানে তাহলে তোমার ভরসাতেই রইলাম গোপাল। ছোট মুখে বড় কথা মানায় না, তবুও বলছি অনেকবারই তো আমার উপর ভরসা করে আপনি বিপদমুক্ত হয়েছেন মহারাজ, এবারেও না হয় হবেন। আমি তাহলে এখন আসি মহারাজ, যাই দেবালয়ে গিয়ে মা কালীর সঙ্গে কথা বলে আসি। ও গোপাল যে কি করতে চাইছে সেটা একমাত্র গোপালই জানে। কি গো পোটো, কালী মূর্তি তৈরি হতে আর কত বাকি? এই তো প্রায় হয়ে এসেছে। কালী পুজোর দিন সকালের মধ্যেই পেয়ে যাবে, বিকেল বেলা এসে নিয়ে যেও। এবার লোকজন একটু বেশি করে এনো, রাজবাড়ির পুজো বলে কথা, তাই প্রতিমাটা একটু বড় হয়ে গেছে। শোনো, এবার আর প্রতিমা লোকের কাঁধে চড়ে যাবে না। কাঁধে করে যাবে না? তাহলে কি করে যাবে? এদিকে এসো, কানে কানে বলছি। বাবা, তাহলে তো দারুণ একটা ব্যাপার হবে। তবে খবরদার, এ কথা যেন 5 কান না হয়। মনে রাখবে, এ আমার কথা নয়, এ হলো মহারাজের আদেশ। তুমি নিশ্চিন্তে থাকো গোপাল দাদা, আমি ছাড়া এ কথা কাকপক্ষীও টের পাবে না। তাহলে আমি আসি, কালী পুজোর দিন বিকেল বিকেল চলে আসবো। আর হ্যাঁ, সেই সময় তোমার এখানে যেন আর কেউ না থাকে। ঠিক আছে, তাই হবে। আর সব ঠিকঠাক হলে মহারাজকে বলে তোমার মজুরি বাড়িয়ে দেব। ঠিক আছে। যাক, একটা কাজ মিটলো। এবার যেতে হবে বিজ্ঞানীর বাড়ি, তাকে বুঝিয়ে সুঝিয়ে সেই উড়ুপ্পু খাটের মতো 3টে উড়ুপ্পু জল চৌকি বানিয়ে নিতে হবে। যাই দেখি সে আবার এখন বাড়ি আছে কিনা। যা, দরজায় তালা দিয়ে আবার কোথায় গেল? এই তো আসছে। বিজ্ঞানী, বিজ্ঞানী! আরে গোপাল, কি ব্যাপার? খুব জরুরি একটা কথা আছে। এসো, ভেতরে এসো। এবার বলো তোমার জরুরি কথা। আজ তো তুমিও রাজসভায় ছিলে। হ্যাঁ, ছিলাম তো। শুনলে তো মহারাজের কথা? শুনলাম তো। বলো দেখি কি কাণ্ড। হ্যাঁ, কি অন্যায় আবদার ওই নবাবের। ওই অন্যায় আবদারের মুখের মতন জবাব দিতে হবে বিজ্ঞানী, এবং সেটা আমি দেবই, শুধু তুমি যদি আমায় একটু সাহায্য করো। বলো কি করতে হবে, বলো। আচ্ছা, তুমি একবার একটা উড়ুপ্পু খাট বানিয়েছিলে, মনে আছে? মনে নেই আমার, সেটা চড়েই তো তুমি তোমার দলবল হাওয়া বদল করতে গিয়েছিলে। কিন্তু বিজ্ঞানী, এবার আর উড়ুপ্পু খাট নয়, এবার তোমায় বানাতে হবে 3টে উড়ুপ্পু জল চৌকি, একটা বড় আর 2টো ছোট। কি কালী পুজোর সকালের মধ্যে বানিয়ে দিতে পারবে তো? তবে এই দিয়ে নবাবকে মুখের মতো জবাব যদি দেওয়া যায় তাহলে অবশ্যই পারবো। তবে একটা কথা, এই কথাটা তুমি আর আমি ছাড়া আর কেউ যেন জানতে না পারে, এমনকি মহারাজও নয়। ঠিক আছে, তাই হবে। যাক, আরো একটা কাজ মিটলো। এবার খুঁজে বের করতে হবে আমার খুদে পল্টন। দাদু এবার আমাদের সঙ্গে খেলা করবে। দাদু, আজ কিন্তু আমরা চোর চোর খেলবো। খেলা তো হবে, কিন্তু দাদু আমার ফুলঝুরি আর চোরকি। হবে হবে হবে, সব হবে, খেলাও হবে, আতশবাজিও হবে। তবে তার আগে আমার কিছু কথা শুনতে হবে তোদের। বলো বলো, কি শুনতে হবে? তাহলে এখানে নয়, আমার সঙ্গে আমার বাড়ি চল। তোদের দিদা এখন বাড়ি নেই, ভালোই হলো। ওর কানে এসব কথা না যাওয়াই ভালো। খুব কি গোপন কথা? হ্যাঁ, খুব গোপন। আয়, ঘরের ভেতর আয়। এবার চুপি চুপি বলি। কি মজা, কি মজা, খুব মজা হবে। তাহলে ডাকিনি যোগিনী খেলা হবে। গুলটে,
তুই হবি ডাকিনী আর পুঁটি হবে যোগিনী। আর আমরা কি করব? সেটা না হয় পরে বলে দেবো, তবে খবরদার তোরা ছাড়া এসব কথা আর যেন কেউ জানতে না পারে। কাউকে বলবো না? না, বাবা মাকেও নয়? মা বাবাকেও নয়। আর সব কাজ যদি ঠিকঠাক হয় তাহলে মহারাজকে বলে তোদের এত আতশবাজি আনিয়ে দেব যে কালী পুজোয় সারা রাত ধরে পুড়িয়েও শেষ করতে পারবি না। ঠিক আছে, কাউকে বলবো না। কথা দিচ্ছি কেউ জানতে পারবে না আমাদের থেকে। তাহলে এখন সকলে বাড়ি যা, কালী পুজোর দিন সকালে আবার দেখা হবে আমাদের। ঠিক আছে। এবার দেখো নবাব বাহাদুর, তোমার কি অবস্থাটা আমি করি। কি হলো? খাবারের থালা সামনে রেখে অমন করে বসে রইলেন কেন? খেয়ে নিন। গলা দিয়ে নামছে না রানী, আজ বারে কাল কালী পুজো। তো আচ্ছা রানী, গোপাল তো রাজসভায় সকলের সামনে জোর গলায় বলে গেল যে কালী পুজোর দিন সে দেবালয় থেকে মা কালীকে নামিয়ে আনবে, কিন্তু কি করে আনবে বলো তো? আপনি এত চিন্তা করছেন কেন? গোপাল যখন বলে গেছে তখন নামিয়ে আনার দায় গোপালের। ও, কিন্তু যদি আনতে না পারে তাহলে তো নবাব আমার হাত থেকে এই রাজ্য কেড়ে নেবে বলেছে। আবার বলছি, গোপাল থাকতে এত চিন্তা করবেন না তো। নিন, খেয়ে নিন। কি উজি, খুব তো সেজে গুজে কৃষ্ণনগরে যাচ্ছ, তা কি বুঝছো? এতে তো বোঝাবুঝির কিছু নেই জাহাপানা। হ্যাঁ, করে এত হাসছো কেন? আজ যখন দেবালয় থেকে মা কালীকে নেমে আসতে দেখাতে পারবে না, তখন কৃষ্ণচন্দ্রের মুখের অবস্থা যে কি হবে সেটা ভেবে তো আমি হেসে একেবারে পাগল হয়ে যাচ্ছি জাহাপানা। তাহলে আর দেরি করা কেন? চলো চলো, এখনই আমরা বেরিয়ে পড়ি। তাই চলুন জাহাপানা। কৃষ্ণচন্দ্র, আজ তোমার সব জারি জুরি শেষ। হাজার চেষ্টা করে গোপালও তোমায় এই বিপদ থেকে বাঁচাতে পারবে না। কি যে হলো গোপাল? ও গোপাল, কোথায় গেল গোপাল? কোথায় আবার যাবে মহারাজ? দেখুন গিয়ে, বেগতিক দেখে সে হয়তো কৃষ্ণনগর ছেড়ে পালিয়েছে। একদম বাজে কথা বলবে না মন্ত্রী। আমাকে এই বিপদের মুখে ফেলে গোপাল কখনোই পালিয়ে যেতে পারে না। পালিয়েছে কি পালায়নি সেটা রক্ষীরা ফিরে এলেই বুঝতে পারবেন। কি রক্ষী? গোপালের খবর পেলে? না মহারাজ, গোপাল বাড়ি নেই। তাহলে মিলে গেল তো আমার কথা। গোপালের ভরসায় থেকে আপনি আজ ধনে প্রাণে মারা গেলেন মহারাজ। মহারাজ, নবাব বাহাদুর আর উজির সাহেব আসছেন। সর্বনাশ, এসে গেছেন। কি কৃষ্ণচন্দ্র, পুজোর আয়োজন সব হয়ে গেছে? মানে হ্যাঁ জাহাপনা, এই দেখুন সাজানো গোছানো মণ্ডপ। মণ্ডপে শুধু মা কালী যা এসে পৌঁছাননি। তিনি তো আবার দেবালয় থেকে ওই আকাশ পথে আসবেন, তাই না কৃষ্ণচন্দ্র? হ্যাঁ, এই মা কালী, গোপাল আমাকে ছেড়ে পালিয়েছে। এখন তুমি আমার ভরসা। আমায় তুমি রক্ষা করো মা, রক্ষা করো। কি হলো কৃষ্ণচন্দ্র? দিনের আলো যে ক্রমশ কমে আসছে। মা কালী কখন আসবেন? অন্ধকারে এলে তার আশা তো আমরা দেখতে পাবো না। ওই তো গোপাল আসছে। তাই তো। এই গোপাল, তুমি কোথায় গিয়েছিলে? কোথায় আবার যাব মহারাজ? দেবালয়ে গিয়েছিলাম। দেবালয়ে? দেবালয়ে? হ্যাঁ মহারাজ, আসলে মা কালী তো প্রতি বছর মাঝরাতের অন্ধকারে দেবালয় থেকে মর্তে নেমে আসেন, কিন্তু এবার তো আর সেটা হলে চলবে না। স্বয়ং নবাব বাহাদুর আবার মায়ের নেমে আসার দৃশ্য দেখতে চেয়েছেন। তাই দুপুর থেকে দেবালয়ে গিয়ে ধর্ণা দিয়ে বসেছিলাম। কি বলবো মহারাজ, মা কালী তো এত সকাল সকাল আসতেই চাইছিলেন না।
কিন্তু অনেক ভুজুং ভাজুং দিয়ে অনেক জপিয়ে চাপিয়ে। কোন অবিশ্বাসী আমাদের মায়ের দেবালয় থেকে আশা নিয়ে ঠাট্টা তামাশা করেছে? কে? কোন নরাধম? এই খাঁড়া দিয়ে এক্ষুনি তার গলা কেটে মায়ের হাতে মুন্ডমালা করে ঝুলিয়ে দেব। এই 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 ডাকনি জগনি, তোমাদের এই ভয়ঙ্কর চেহারা দেখে আমার যে বড্ড ভয় করছে। ভয়? আমাদের দেখেই ভয় পেয়ে গেলি? ওরে, মাছ এখন রাগে পাথর হয়ে আছে, কিন্তু যখন এই পাথর থেকে জেগে উঠবে তখন তো সব কিছু লন্ডভন্ড করে দেবে। বল বল, কোথায় সেই অবিশ্বাসী? দেখিয়ে দে আমাদের। এই বেটাই কি সেই অবিশ্বাসী? না 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 না, আমি না। তাহলে কে? উচিত গতিক সুবিধার নয়, পালাও। তাহলে এই বেটাই। কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। আমার মাথাতেও কিচ্ছু ঢুকছে না। দাদু, নবাব আর উজির সাহেবকে তাড়া করে একেবারে রথে তুলে দিয়ে এসেছি। ভয় পেয়ে এমন যা রথ ছুটিয়েছে না। এতক্ষণে তারা হয়তো কৃষ্ণনগর ছেড়ে পালিয়ে গেছে। সাবাস গুলটে, সাবাস পুটি। দাদু, গুলটে, পুটি, এই গোপাল, এসব কি হচ্ছে? কি বুঝতে পারলেন না? পুটি আর গুলটে ডাকিনী যোগিনী সেজেছিল, আর আমাদের বিজ্ঞানী তার বিজ্ঞানের কারিকুরি দিয়ে তৈরি করেছে ওই উড়ন্ত জল চৌকি, যাতে বসে আমরাও এলাম, আবার মা কালীকেও নিয়ে এলাম। উড়ন্ত জল চৌকি? কেন মহারাজ, মনে নেই? অনেক দিন আগে বিজ্ঞানী এরকম একটা উড়ুক্কু চৌকি তৈরি করে দিয়েছিল, যাতে করে আমরা বেড়াতে গিয়েছিলাম। মনে পড়েছে। সত্যি গোপাল, আজ তুমি না থাকলে যে কি হতো। শুধু আমার একার দ্বারা এসব হয়নি মহারাজ, বিজ্ঞানী আর গুলটে পুঁটি না থাকলে আজ কিন্তু এই অসাধ্য সাধন করা সম্ভব হতো না। ও হ্যাঁ, আর এই সঙ্গে আমাদের পোটো মানে প্রতিমা শিল্পী, সেও আমাকে যথেষ্ট সাহায্য করেছে। দাদু, সবই তো হলো, কিন্তু আমাদের আতশবাজি। মহারাজ, আমার নাতি নাতনিরা আতশবাজি পোড়াবার বায়না ধরেছে, কিন্তু আমি তো গরিব মানুষ মহারাজ, আতশবাজি কেনার অতগুলো টাকা আমি কোথায় পাবো বলুন? সেই চিন্তা আমার। আমি আজ ওদের ঝুড়ি ঝুড়ি গাড়ি গাড়ি আতশবাজি কিনে দেবো। কত পোড়াতে পারে আমিও দেখবো। কে বজা মহারাজের জয় হোক। না না না, আমার জয় নয়, সকলে বলো গোপালের জয়। জয় গোপালের জয়। জয় গোপালের জয়। দেখেছো, এবারও পেট মোটাটা কেমন ফাঁক তালে নাম কিনে নিল। সত্যি গোপাল, তুমি সত্যই ধন্য। না মহারাজ, আমি অতি নগণ্য।